প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা আজকে পরিমিত বিন্যাসের সম্ভাবনা সারণীর ব্যবহার শিখব। আমরা গতদিন ক্লাসে পড়েছিলাম পরিমিত রেখা কি, ঠিক আছে, পরিমিত সম্ভাবনা কি, পরিমিত আপনার সম্ভাবনা, পরিমিত বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক নির্ণয় করেছিলাম। আজকে আমরা পরিমিত বিন্যাসের সম্ভাবনা সারণী করব। পরিমিত রেখার আওতাধীন কোন নির্দিষ্ট এলাকার বা অংশের ক্ষেত্রফল পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারব। আমরা আবার বলছি, পরিমিত রেখার আওতাধীন কোন নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করে নির্ণয় করা যায়। পরিমিত রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল। আমরা বলেছিলাম যে পরিমিত রেখা, দেখো পরিমিত রেখা, দিস ইজ নরমাল কার্ভ, ঠিক আছে, মাইনাস অসীম থেকে প্লাস অসীম, মাইনাস অসীম থেকে প্লাস অসীম, ঠিক আছে। এই ক্ষেত্রের ক্ষেত্রফল 1, এদিকে হচ্ছে 0.5, এদিকে 0.5, ঠিক আছে। তাহলে আমরা বলছি এখানে যদি z = 0, পরিমিত রেখা দ্বারা আবদ্ধকৃত ক্ষেত্রের ক্ষেত্রফল 1। সেটা হলো যে যত বড় ক্ষেত্রই তারা আবদ্ধ করুক না কেন, সেটা ক্ষেত্রফল 1 হবে। কথা বুঝতে পারে? তার মানে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি ইজ লেস দ্যান ইজ ইকুয়াল টু জেড ইজ লেস দ্যান ইজ ইকুয়াল টু 0, এখান থেকে এই পর্যন্ত ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ 0 ইজ লেস দ্যান ইজ ইকুয়াল টু জেড ইজ লেস দ্যান ইজ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু কত? 0.5। অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল 0.5, এই অংশের ক্ষেত্রফল 0.5। এই পরিমিত রেখা দ্বারা আবদ্ধকৃত ক্ষেত্রের ক্ষেত্রফল 1 এবং পরিমিত রেখা এই যে z = 0, এই বিন্দুতে রেখা দুটোকে সমান 2 ভাগে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমি বলছি প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি ইজ লেস দ্যান ইজ ইকুয়াল টু জেড ইজ লেস দ্যান ইজ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, ঠিক আছে। পরিমিত রেখা সীমাবদ্ধ ক্ষেত্র, এই ক্ষেত্রের ক্ষেত্রফল 1 হবে। সেখান থেকে কি হবে? মাইনাস ইনফিনিটি ইজ লেস দ্যান ইজ ইকুয়াল টু জেড ইজ লেস দ্যান ইকুয়াল টু 0, এটাও 0.5, 0 is less than z is less than equal to plus infinity, এটাও 0.5। তার মানে এই দুটাকে আমরা যোগ করে দিলে হবে কত? 0.5 যোগ 0.5 সমান সমান 1। তাহলে আমরা বলছি পরিমিত রেখার আওতাধীন কোনো নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করে নির্ণয় করা যায়। পরিমিত রেখা দ্বারা আবদ্ধকৃত ক্ষেত্রের ক্ষেত্রফল কত? যেটা z = 0 বিন্দুতে রেখাটিকে সমান 2 ভাগে বিভক্ত করেছে, ঠিক আছে। এখানে পরিমিত সম্ভাবনা সারণীতে আদর্শ পরিমিত চলক z এর মান ঋণাত্মক হতে 0 পর্যন্ত মধ্যবর্তী হবার সম্ভাবনা দেয়া আছে। এখান থেকে এর সম্ভাবনা দেয়া আছে। তাহলে আমরা বলছি যে এটা দুটারই সম্ভাবনা 0.5, ঠিক আছে। তাহলে আমরা কি করব? যখন একটা নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে যাব, আমি একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হবে। দেখো আমরা সবসময় কি করব? লেফট টু রাইট, অর্থাৎ কোনো অংশের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাই, আমরা সবসময় ছোট থেকে বড় দিকে যাব, অর্থাৎ লেফট টু রাইট, লেফট সাইড, লেফট রাইট। কখনোই বড় মান থেকে ছোট মানের দিকে আসবো না, আমরা সবসময় ছোট মান থেকে বড় মানের দিকে যাব। এটা হচ্ছে নিয়ম। আমি যদি বলি যে এখানে দেখো, আমি এটা মুছে দিলাম, দেখো যদি এরকম বলা হয় যে প্রবাবিলিটি অফ, আমি বলছি প্রবাবিলিটি অফ z is greater than is equal to 1.25, এই ক্ষেত্রে z হয় 1.25 এর চেয়ে বড়, মানে এটা এখান থেকে মান সব নেগেটিভ, এখান থেকে মানগুলো সবগুলো পজিটিভ, অর্থাৎ এই দিকে মানগুলো মাইনাস অসীম থেকে 0 মধ্যে মান যেগুলো থাকবে সেটা সবই ঋণাত্মক, এবং 0 থেকে ইনফিনিটি পর্যন্ত মান যখন যাবে সেটা হবে ধনাত্মক। এই মানটা কি ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক মান। তাহলে কোন সাইডে বসবে? রাইট সাইডে। কোথায়? একটা নির্দিষ্ট স্থানে বসিয়ে দাও। আমি বললাম এখানে। কোথায়? এখানে কত আছে? আমরা বলছি এখানে আছে কত? 1.25, ঠিক আছে। তাহলে বলছি জেড হয় বড় এই মান থেকে, তাহলে বড় মান কোন দিকে যাবে? না এদিকে যাবে। কি বড় মান ওই দিকে যাবে। তার মানে এইটুকু ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে।
এইটুকু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে যাব? আমরা যাব এখান থেকে এই পর্যন্ত এর ক্ষেত্রফল কত? 0.5। এখান থেকে এই পর্যন্ত কত দেয়া আছে? 1.25। তাহলে 0.5 থেকে 1.25 বিয়োগ করলে যেটা হবে সেটা হবে এইটা। তাহলে আমরা লিখতে পারি, দেখো এটি ইকুয়াল টু লিখতে পারি প্রবাবিলিটি অফ 0 is less than is equal to z is less than is equal to infinity minus 1 point sorry আমি নিচে লিখছি, এখানে ধরবে না। এটা লিখছি কিভাবে দেখো, আমরা কি করব? প্রবাবিলিটি অফ 0 is less than is equal to z is less than is equal to infinity, আমরা এই পুরোটা থেকে বিয়োগ করব কোনটুকু? এইটুকু, মাইনাস প্রবাবিলিটি অফ 0 is less than is equal to z is less than is equal to 1.25। এখন দেখো এই মানটা কত? এই মানটা এখান থেকে মান কত? 0.5। প্রশ্ন হলো এই মানটা কত? তাহলে 1.25। দেখো এখানে 1.25 আমরা এই মানটা কোত্থেকে নিব? এই মানটা আমরা নিব পরিমিত সম্ভাবনা সারণী থেকে। পরিমিত সম্ভাবনা সারণী তোমাদের বই দেখবে, এখানে বইয়ের পাতার 6-8 পৃষ্ঠায় দেখো এই সারণীটা আছে। 6-8 পৃষ্ঠায় এই সারণীটা তোমরা দেখতে পাবা, ঠিক আছে? এই সারণী থেকে নিব কিভাবে মানটা? দেখো 1 পয়েন্ট, এই মানটা নিব কত? এই মানটা নিব কত? দেখো তার মানে এই টেবিল থেকে আমরা কি করব? এইদিকে দেখো 0.00, 0.01, 0.02, 0.03, 0.5, 0.09 পর্যন্ত আছে। এদিকে আছে কত? 3.9 পর্যন্ত। আমরা কি করব? 1 পয়েন্ট, এদিকে নেব 1.25, তার মানে 1.25 2 1.2 এই দিক থেকে নেব, আর এদিক থেকে নেব 0.05। দেখো তাহলে আমরা বলছি 1 এখান থেকে নিব কত? এখান থেকে এই দিক থেকে নিব কত? 1.2, এই মানটা 1.2, আর নিব কত? 0.05, অর্থাৎ 1.2 প্লাস 0.05 is equal to 1.25, ঠিক না? 05, হ্যাঁ? তাহলে আমরা দেখো 1.2 কোথায় আছে? 1.2.05 এই মানটা আছে কত? 1.2.05 এই মানটা আসছে 0.3944 0.3944। আমরা কি করব? এটা আমরা বাই দ্য ক্যালকুলেটর সাহায্যে কি করব? বিয়োগ করে দিব, ঠিক আছে? 0.05 থেকে আমরা এই মানটা বিয়োগ করব। 0.5 বিয়োগ 0.3944 ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই মানটা পেলাম কত? 0.1056। তাহলে এখান থেকে ক্ষেত্রফল কত পেলাম? 0.1056। আমি আবার বলছি, আমি কয়েকটা সমস্যার সমাধান করে দিই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো যেমন আমি যদি এখন বলি, এখন পরিমিত সম্ভাবনা সারণীর ব্যবহারটা আমাকে জানতে হবে খুব ক্লিয়ারলি। আমি দেখো কয়েকটা সমস্যার সমাধান করে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো আমি যদি বলি যে probability of z is greater than is equal to -2.25, এই মানটা নির্ণয় করো। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে একটা পরিমিত কার্ভ অঙ্কন করতে হবে। ওকে, পরিমিত রেখা আমি অঙ্কন করলাম এবং আমাকে is equal to 0 প্লাস ইনফিনিটি, ঠিক আছে? তারপরে এটা কি নেগেটিভ মান না পজিটিভ মান? এই মানটা কি ধনাত্মক না ঋণাত্মক মান? কোন দিকে বসবে? শূন্যর এ পাশে আমি এক জায়গায় নির্দিষ্ট জায়গায় বসে দিলাম 2.25 মাইনাস। বলা হচ্ছে এই জেড হয়, এই জিনিসগুলো ভালো করে বুঝবে, জেড হয় বড় অথবা সমান এই মান থেকে। তাহলে এই মান কোথায়? এই দিকে আছে, এখান থেকে বড় মান কোন দিকে যাবে? রাইট সাইডে যাবে। কোন পর্যন্ত? শেষ লিমিট পর্যন্ত ওরা দেখায়নি, তার মানে এইটুকু মান আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে নির্ণয় করব? probability of
জেড ইজ গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 2.25 ইকুয়াল টু কি করবো আমরা এখান থেকে এই পর্যন্ত যাবো। আমরা কি এই রেখার আর একটা ধর্ম হলো যে আমি কখনোই শূন্য ক্রস করতে পারবো না। আমি এপার থেকে ওই পার যখনই যাব আমাকে জিরোতে এসে স্টপ করতে হবে, দাঁড়াতে হবে, জিরো থেকে আবার ওপার যেতে হবে। আমি সরাসরি এখান থেকে এখানে যেতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে আমি কি করবো? প্রবাবিলিটি অফ মাইনাস 2.25 is less than is equal to z is less than is equal to 0। তারপরে কি প্লাস না মাইনাস, তারপর প্লাস যোগ হবে, যোগ প্রবাবিলিটি অফ 0 is less than is equal to z is less than is equal to infinity। এখন দেখো, যেহেতু পরিমিত রেখা একটা অবিচ্ছিন্ন চল, সুষম পরিমিত বিন্যাস একটা সুষম বিন্যাস, এই বিন্যাসের মান কি সবসময় ধনাত্মক মান হবে, নেগেটিভ মান কখনোই এটা গ্রহণযোগ্য নয়। অতএব নেগেটিভ পজিটিভ অল আর পজিটিভ। তাহলে দেখো, তাহলে আমি কি করবো? 1 এখানে 2.25 আমরা এই দিক থেকে নিব। 2.2 কোথায়? 2.2 এখানে, তারপরে 0.5 2.2 0.5, তাহলে এখানে মান পাচ্ছি আমরা কত? 4.48 আমরা এই মানটা পেলাম 0.4878। আর এইটুকুর মান কত? এইটুকুর মান আমরা পেলাম 0.5, যোগ করলে কত হবে? 0.9878। তার মানে এটা এ অংশের ক্ষেত্রফল বা এ অংশে যে আমরা পেলাম এটার মান সম্ভাবনা কত? এই মানটা পেলাম 0.9878। ওকে, তারপরে দেখো আরো আমি করছি দেখো, যদি এরকম হয় যে probability of minus 1.2 বা 1.32 is less than z is less than ধরো 1.73। ওকে, তাহলে প্রথমে কি করব? আমি একটা নরমাল কার্ভ প্রথমে আমি অঙ্কন করব, নরমাল কার্ভ। ওকে, নরমাল কার্ভ আমি আগে লিখলাম, তাতে সুবিধা হবে। অনেকে এই নরমাল কার্ভ অঙ্কন না করে করতে চায়, তখন কি হয়? ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি আমরা এই নরমাল কার্ভ অঙ্কন করি, আমরা এটা করি, তাহলে ভুলের সম্ভাবনা থাকবে না। আমার কথা বুঝেছ? ভুলের সম্ভাবনা থাকবে না। তাহলে দেখো, তাহলে আমি কি করব? এই মানটাকে নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। কোন দিকে বসবে? শূন্যর বাম পাশে। কোথায়? একটা নির্দিষ্ট জায়গায় বসে নাও। সরি, 1.32। এই মানটা পজিটিভ 1.73। ওকে, তার মানে কি এখান থেকে এই পর্যন্ত মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। কিভাবে যাব? আমি এখান থেকে এই পর্যন্ত যাব শূন্যতে, শূন্য থেকে আবার এই পর্যন্ত যাব। তাহলে probability of minus 1.32 is less than is equal to z is less than is equal to 0 plus probability of 0 is less than is equal to z is less than is equal to 1.73। ওকে, এখন আমার মান বের করবো কি? দেখো, তখন আমাকে যেতে হবে এখন কি? সম্ভাবনা সারণীতে। নরমাল কি বলে? নরমাল সম্ভাবনা সারণী যাবো। এখানে কত? 1.3, আমরা 1.3 এই দিক থেকে নিব। 1.3, তারপর 0.02 0.03 0.02 0.4066 is equal to 0.4066 প্লাস এখানেও ঠিক তাই 1.7। দেখো 1.7 এখানে, তারপর 0.03 1.7 তার মানে 0.4582 বাই দ্য ক্যালকুলেটর। আমরা কি করব? এটা যোগ করে দেবো। ক্যালকুলেটর সাহায্যে যোগ করলেই আমরা পেয়ে যাব। কি পাবো? 0.4066 যোগ 0.4582 is equal to সমান 0.8648। আমরা এই মানটা পেয়ে গেলাম। অর্থাৎ নরমাল এই যে আমরা যে সম্ভাবনা সারণীতে যে মানগুলো বের করছি, এই মানটা কখনোই নেগেটিভ হবে না, ঋণাত্মক মান হবে না, এবং কখনোই একের চেয়ে বেশি হবে না। কারণ পরিমিত রেখা দ্বারা আবদ্ধকৃত ক্ষেত্রের ক্ষেত্রফলই এক, সেহেতু একটা অংশের ক্ষেত্রফল কখনোই একের চেয়ে বেশি হতে পারে না, একও হতে পারে না।
1 হলে পুরোটা হয়ে যাবে, যেহেতু একটা অংশের কথা বলা হয়েছে। ঠিক আছে, কোন অংশ? এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এখন দেখো আমি তো আরো কিছু করি, আরো মুছে দিলাম। দেখো আমি যদি বলি যে probability of -2.17 minus 17 is less than, sorry, z is less than equal to -1.73, এই মানটা বের করো। তাহলে কি করতে হবে? আমার প্রথমে নরমাল কার্ভ অঙ্কন করতে হবে। ওকে, অঙ্কন করলাম, মাইনাস ইনফিনিটি, z is equal to 0, প্লাস ইনফিনিটি। এই মানটা নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। ওকে, কোথায় একটা জায়গায় আমরা নির্ধারণ করলো 1.73। এখন z হয় এই মানের চেয়ে ছোট না বড়? z হয় ছোট এই মান থেকে। ছোট মান কোন দিকে যাবে? বাম পাশে যাবে। ওকে, বাম পাশে। তার মানে এইটুকু মান আমাকে নির্ণয় করতে হবে। তার মানে কিভাবে বের করবো? আমি এখান থেকে এই পর্যন্ত যাব, যা যেহেতু এইটুকুর অংশ দেয়া আছে, তাহলে বিয়োগ করে দিব। তাহলে probability of, দেখো, মাইনাস ইনফিনিটি ইজ লেস দ্যান জেড ইজ লেস দ্যান 0। আমরা 0 পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত গেলাম, যে কি করব? বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ করে দেব। probability of minus 1.73 is less than z is less than equal to 0। তাহলে মাইনাস অসীম থেকে শূন্যের মান কত? 0.5 মাইনাস। এখন আমরা যাব কোথায়? দেখো এখন আমরা টেবিল ব্যবহার করব। টেবিল কত আছে? 1.73। তাহলে 1.7 আমরা এখান থেকে নিব। 1.7 তারপরে 0.03, 1.7, 0.03, 0.4582, 0.4582 বিয়োগ করে দাও। 0.4582 বাই দ্য ক্যালকুলেটরের সাথে বিয়োগ করো, কত আসে দেখো? 0.5 বিয়োগ 0.4582 is equal to 0.0418। ঠিক আছে, এভাবে আমাদেরকে পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করে কি করতে হবে? একটা নির্দিষ্ট ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আরো দেখো আমি দেখাচ্ছি, জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, তাহলে ক্লিয়ার হবে। কারণ আমাকে এই অধ্যায় থেকে করতে গেলে, কোনো সমস্যার সমাধান করতে গেলে পরিমিত সম্ভাবনা সারণী অবশ্যই দরকার লাগবে। যদি probability of, আমি বলছিলাম probability of, ধরো z is less than is equal to 2.17। ওকে, তাহলে কিভাবে বের করবো? দেখো, তাহলে প্রথমে কি করবো? আমি নর্মাল কার্ভ অঙ্কন করলাম। নর্মাল কার্ভ z is equal to 0 প্লাস ইনফিনিটি। এটা নেগেটিভ না নেগেটিভ? পজিটিভ মান। ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক মান। ধনাত্মক মান কোন দিকে বসবে? রাইট সাইড, এই পাশে বসবে। 2.17 বলছে z হয় ছোট এই মান থেকে। ছোট মান কোন দিকে যাবে? বাম পাশে, তাই না? ছোট মান বাম পাশে, তার মানে এইটুকু নির্ণয় করতে হবে আমাকে। ওকে, তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত মান নির্ণয় করতে হবে। আমি এখান থেকে প্রথমে শূন্যতে যাব। শূন্য যেহেতু ক্রস করা যাবে না, শূন্য যেহেতু মধ্যবিন্দু ক্রস করা যাবে না, অতএব মধ্যবিন্দু দিয়ে স্টপ হতে হবে। তারপর যদি মধ্যবিন্দুর ডান পাশে যেতে হয় তখন সেটা যোগ করে যেতে হবে। তাহলে কিভাবে করবো আমি? দেখো, probability of minus infinity is less than is equal to z is less than equal to 0। আমি এখান থেকে এই পর্যন্ত গেলাম, তারপরে এখান থেকে আবার এই পর্যন্ত যেতে হবে। প্লাস probability of 0 is less than z is less than 2.17। তাহলে এটার মান কত? এখান থেকে এর মান কত? 0.5 প্লাস 2.17। 2.17 এর মান কত? দেখো 2.17 এর মান কত হবে? 2.1 আমরা এখানে যাব, 0.7 এখান থেকে নিব, তাহলে কত আসবে দেখো? 2.1 কত? 0.4850 0.4850 মান কত পেলাম? দুটো যোগ করলে 0.9850। ওকে, এভাবে আমাকে কি করতে হবে? সম্ভাবনা সারণী ব্যবহার করে পরিমিত বিন্যাসের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধান করতে হবে।
আরো কিছু দেখায়, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি যদি এরকম করি যে probability of 1.45 is less than is equal to z is less than is equal to 2.32, এই মানটা বের করো। তার মানে কি, এখান থেকে এই পর্যন্ত এটা ছোট, ছোট থেকে বড়, আমি প্রথমে কি করব, একটা নরমাল কার্ভ মাইনাস অসীম প্লাস অসীম z is equal to 0, এই নরমাল রেখাটা কার্ভটা আমাকে প্রথমে কি করতে হবে, তৈরি করতে হবে। তারপরে দেখো মানটা কি, এটা বড় মান না এটা বড় মান, এটা ছোট এটা বড়, যেহেতু 1.45 এটা 2.32, তার মানে কি প্রথম বসবে আমার 1.45 তারপরে 2.32, এইটুকু মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি করবো, আমি এই শূন্য থেকে এই পর্যন্ত যাবো, যেহেতু শূন্য থেকে এই পর্যন্ত 2.32 দেওয়া আছে, এখান থেকে এটা বিয়োগ করবো, তার এটা পেয়ে যাবো। তাহলে প্রবাবিলিটি অফ দেখো 0 is less than is equal to z is less than is equal to 2.32 মাইনাস কি হবে, কি বিয়োগ করবো, প্রবাবিলিটি অফ 0 is less than is equal to z is less than to 1.45 is equal to, এখন from the table কি করতে হবে, আমাকে টেবিল থেকে মানটা বের করতে হবে। দেখো টেবিলে 2.3 কোথায় আছে, এই যে 2.3 তারপরে 0.02, মান আমরা পাচ্ছি কত, 0.4898 মাইনাস এটা মান কত, 1.45, 1.4 এখানে 0.05, 0.4263, ওকে। এখন বিয়োগ করো, কি হবে, কত আছে, 0.4898 বিয়োগ 0.4263, ওকে, is equal to 0.0635, ওকে। তাহলে আমরা এইভাবে সম্ভাবনা সারণী ব্যবহার করে এক নির্দিষ্ট ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর একটা দেখো, আমি কিন্তু বিভিন্ন ভাবে তোমাদের দেখাচ্ছি, বিভিন্নভাবে, অর্থাৎ যে কটা নিয়ম দেখালাম এই কটা নিয়মের বাইরে তোমরা কি পাবে না, কোনো শর্ত পাবে না। আমি আবার আর একটা দেখাচ্ছি, দেখো আমি আবার দুটোই মাইনাস মান দিব, দুটোই ঋণাত্মক মান দেবো, তাহলে কি হবে, দুটোই যদি ঋণাত্মক মান দেই, তার মানে প্রবাবিলিটি অফ, আমি বললাম প্রবাবিলিটি অফ -3.23 is less than z is less than is equal to 2.13, তার মানে এটা বড় মান কোনটা, মাইনাসের ক্ষেত্রে, সরি মাইনাস, দুটোই মাইনাস দিলাম, ঠিক আছে, দুটোই মাইনাস, ওকে, দুটোই মাইনাস, তাহলে এটা ছোট মান, মাইনাস মান যেটা বড় সেটা সবচেয়ে ছোট, ঠিক আছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত মান নির্ণয় করতে হবে। তার মানে আমার প্রথমে কি করতে হবে, নরমাল কার্ভ তৈরি করতে হবে, অঙ্কন করতে হবে, ওকে। নরমাল কার্ভ আঁকালাম, z is equal to 0 প্লাস ইনফিনিটি, ওকে। এই মানটা কি ছোট মান, তাই না, এই মান থেকে এই মান যাবে, অর্থাৎ